হাই এভরিওয়ান, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিন্তু সবাই আমার এই ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে। আমি সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিনকার 14ই ফেব্রুয়ারি ছিল, সবাই ঘুরতে বেরিয়ে গেছিলো, আমরাও বেরিয়ে গেছিলাম, কিন্তু আমরা একটা বার্থডে বাড়িতে গিয়েছিলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে স্টেশনে চলে গিয়েছিলাম। তো কিছুক্ষণ তো ট্রেনের জন্য ওয়েট করতে হবে, তাই না? তো বসে থাকলাম, তারপরে এই আর কি রওনা। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কার বাড়ি? দুগল বাড়ি। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, সবাই আজ 14 ফেব্রুয়ারিতে ঘুরছে কাপালেরা, আর আমরা ফ্যামিলি শুদ্ধ বেরিয়ে গেছি আমার বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি মানে আমার মামার ছেলের মেয়ে। কী হয় সম্পর্কে আমি ভুলে গেছি, এখন তোমরা বলে দাও। তো এখন স্টেশনে বসে আছি। ট্রেনে উঠেই জানলার ধার পেয়ে গেলাম। উফ, আমার তো ভীষণ পছন্দ একটা জায়গা, মানে জানলার ধারে বসবো। তারপরে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। ওদের বাড়ির এখানে পাড়া একটা, মানে বাজার টাইপের। তো ওখানে প্রথমে গিয়ে কি সুন্দর একটা মন্দির পড়লো। তো মন্দিরের ওখানে ঠাকুর প্রণাম করে তো ওখানেই আর কি বাজার থেকে এবার কীভাবে কোন দিক থেকে যাব আমরা ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে তো আমি গিফটও কিনিনি, তো ছেলেটাকে তো কিছু দিতে হবে, তাই না? সবাই তো জামা কাপড় দেবে, আমি ভাবলাম না, আমি কাঁসারের কিছু জিনিস দিই। আমি কাঁসারের থালা আর গ্লাস দিয়ে দিয়েছিলাম। তারপরে খিদে পাচ্ছিল, তো কি খাবো, ওখানে একটা মিও মোড় কিনা আমি ঠিক মনে পড়ছে না আমার, মানে সব কিছু বিক্রি হয়, প্যাটিস বা কেক টেক সব কিছু বিক্রি হয়। তো আমি কি খাবো, তো আমি জানি ওদের বাড়িতে চলে গেলে খেতে পারতাম, কিন্তু আমাদের না এইসব বাইরের খাবার খেতে জানি না কেন আমার বিশেষ করে ভালো লাগে, আমার ছেলেরও ভীষণ ভালো লাগে। তো আমরা চিকেন প্যাটিস আর কি অর্ডার করে নিলাম, সেগুলো আমরা খেলাম। তো খেয়ে দিয়ে তারপর আবার টোটো মানে দেখে তোমার টোটো যেখানে স্ট্যান্ড আর কি, সেখান থেকে টোটো ধরে গেলাম। কারণ আমরা অতটা, মানে আমি 5 বছর আগে গিয়েছিলাম, আবার 5 বছর পর যাচ্ছি, মানে 5 বছর আগে বার্থডেতে গেছি, আবার 5 বছর পর, অনেকদিন পর। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। দেখ আমি কত সকালে এসেছি। আস্তে আস্তে সবাই চলে এসেছে। আমার সকালে আসার কথা ছিল, আমি ওটাই হয়ে গেল। ওই দেখ রান্না হচ্ছে, আমি আসতেই পারছিলাম না। তারপরে আমার তো কারোর বাড়িতে গেলেই না ঠাকুরঘরটা দেখতে ভীষণ ভালো লাগে। তো ওদের ঘরে আর কি এরকম সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে, কি সুন্দর করে ঠাকুরকে রেখেছে। আমি একটু ঠাকুরের ভিডিও করলাম, যে সবার ভিডিও করবো ঠাকুরের। তুই যেখানে যাবি সেখানেই মানে ফুটবল খেলবি নাকি? দে আমার সাথে আমি মারছি। দেখো তারপর ওর বর কি সুন্দর রান্না করেছে, কত সুন্দর রান্না করেছে ওর বর, একা হাতে সমস্ত কিছু রান্না করেছে পুরো। তো এই ভাজা করেছে, এটা ভাজাগুলো আমার বান্ধবী করেছে। তো ফুলকপির তরকারি করেছে, এদিকে কি সুন্দর কালারটা দেখলে বোঝা যায় রান্নাটা কত সুন্দর হয়েছে, তাই না? তো খুব সুন্দর করে সব কিছু করেছে, এখানে রাইস করেছে। তো আমার বান্ধবী এটা পায়েসটা করেছে, কারণ মা তো পায়েসটা মাদের করতে হয়। তারপরে এটা আমার বর, মানে বান্ধবীর বর সব রান্না করেছে, ডাল করেছে, শাক করেছে, ফুলকপির তরকারি করেছে, মাছের কালিয়া করেছে, তো মাংস করেছে, অনেক কিছু করেছে ওর বর একা হাতে সমস্ত রান্না। এদিকে চাটনি করেছে, পাঁপড়, মিষ্টি সমস্ত। তারপর ওদের বাড়ির পিছনটা, মানে যেখানে ওদের বাইরেটা আর কি, কত সুন্দর তুলসী গাছ, খালি ভাবো। এই যে আমার বড় মামা চলে আসলো, আমার বড় মামা মানে আমার মারা 11 জন ভাই বোন, সে এটা হচ্ছে আমার বড় মামা। তো অনেকদিন বড় মামা গেছে, সত্যি খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো আমার বরকে বললাম প্রণাম করো, তো আমরা একটু বড় মামার সাথে গল্প করে নিলাম। তো বড় মামাকে সত্যি দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ উনি এসছে, কারণ উনি কোথাও যায় না। তো বেবি অনেক, মানে আমার মানে বেবি আর কি অনেক বলে আর কি, মানে আমার সম্পর্কে আমি খুশি হই, এরকম সম্পর্ক আমাদের। কিন্তু ছোট থেকে একসাথে বড় হয়েছি, মানে ওই বন্ধুটাই আমি জানি। তারপরে আবার আমি কি করলাম এরকমভাবে বেলুন ওরা সাজিয়েছে মোটামুটি। আমি ভাবলাম সবাইকে দিয়ে আমি একটুখানি বেলুনগুলো ফুলিয়ে নিই, সবাইকে দিয়ে একটু কাজ করিনি। তারপরে বেলুন সাজিয়ে ওদেরকে, মানে যেখানে মানে ধ্রুব খাবে আর সেখানে সব সাজিয়ে গুজিয়ে চারিদিকে, আমার সাজিয়ে গুজিয়ে মানে বেলুনগুলো চারিদিকে দিয়ে দিয়েছি। একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছিল, আমার বর আশীর্বাদ করে নিয়েছিল, ওদের ফ্যামিলির ঘরে যারা থাকে সবাই আশীর্বাদ করে।
মানে ওর জন্মদিনে আসলে আশীর্বাদটাই খুব জরুরি, তাই না? ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমরা সবসময় কামনা করি। তো ওর জন্য বড়দের আশীর্বাদটা নেওয়াটা খুবই দরকার। ওর জন্য সবাইকে আশীর্বাদ করছে, সবাই গিফট পাচ্ছে, সবার একটা আনন্দ লাগে না এই জিনিসটা। কারণ আমাদের সময় এরকম খুব মনে হতো জন্মদিনে মানে আমাদের ভালোবেসে যা দেবে সেটাই আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এটা একটা মুহূর্ত যে খুব সুন্দর। এরকমই আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এরকম জন্মদিনের জীবনে আরও অনেক 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 বছর আসুক, ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমি তো মানে পুরো মানে কি বলবো আলাদা সবার থেকে। আমি আবার আশীর্বাদ করলাম, করে ভিডিওতে মানে দেখতেই পাবে আমি আশীর্বাদ করে আমি কি সুন্দর পাটাকে বাড়ি দিয়েছি, নে আমাকে প্রণাম কর প্রণাম কর। তো এরকম তো একটু হাসি মজা করেই জীবনটা কাটাতে চাই এইভাবেই সবাইকে নিয়ে। আর সবাই ওদের বাড়ির সবাই খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে। ওরা ভালোবাসে বলেই আমি সেই দিন গিয়েছিলাম। তো আমি কীভাবে পাটা বাড়িয়ে দিয়েছিলাম খালি দেখো প্রণাম করার জন্য। সেটা আর ভিডিওটা বা ছেলেমেয়েরা তুলতে পারি যে আমি তো বলছি প্রণাম করেই আমাকে প্রণাম কর। তো এরকম একটা মানে খুব ভালো একটা মুহূর্ত গিয়েছিল সেদিনকার। একদিন ছিলাম খুব সুন্দর, এই যে সব বাচ্চারা খেতে বসে গেছিলো। তারপরে আবার আমি আমার মানে বেবির সাথে ওদের মানে বাউন বাড়ি চলে গেছিলাম। চারিদিকে হ্যাঁ পিছনটাই করবো এটা। কোথায় পুরো কালো লাগছে আমাদের। ভালো লাগছে, আমি তুলেছি প্রথমেই। প্রসাদ নিয়ে চলে আসলাম, তাই তো। তোকে 10 টাকা দেবো, শাড়িটা আমি যতই সারপটা নেবো তোর কথা মনে পড়বে। তুই 5 কিলো একটা কিনে দিবি না, আমি 10 টাকা দিয়ে দেবো, তুই শাড়িটা কিনে দিবি। কাজে বলে 2 কিনে দিয়ে গেছে, 2 কিনে দিয়ে গেছে। এ বাবা, তাহলে আমাকে 5 কিলো থেকে সার্ফ কিনে অনেক সার্ফ কিনে দিয়ে যেতে হবে। না না, যতদিন কাজ 5 কিলোটা একটু একটু করে কাজ যায় বলে 2 কিলো। কাকে ছবি তোলা শেখালাম, বলছি ডান দিকে যেতে বাঁ দিকে যাচ্ছে। আমার ছেলে কাছে একা প্রণাম করা হয় কি সব কোথায় গেল ছেলেগুলো? বড় ছবি তুলে পাপড় খাচ্ছে, বলে কোথায় ছবি তুলে নিচ্ছি। হ্যালো গাইস, পাপড় খাচ্ছে। ভয় পাপড় রেখে দিয়েছে। ও তুমি পাপড় খাচ্ছ, ছবি তুলতে যাই। আমি এখানে ব্লগ করছি, তোমার তুমি পাপড় খেয়ে নিচ্ছ তো। সবাই খাচ্ছে। আর এদিকে তো আমি লম্বা বলে সবসময় আমাকে আগে দাঁড় করিয়ে দেয়, আরে আমাকে ছবি তোল। এই লম্বা হলে যে কি কষ্ট, সবার সামনে আগে আমাকে দাঁড়িয়ে যেতে হবে ছবি তোলার জন্য। অনেক দূরে হবে। না খাচ্ছি খালি বড় একটা নেই না, সত্যি সত্যি আমি কি করি এই খাচ্ছি, আমার এই খালটা তুলবি, এই খালটা তুলবি। দেখ কেন হাসতে গেল। এই না না না, বাচ্চা আমার দিদি। নিয়ে নষ্ট করে খাবে। এই খা আলু ভাজা। আমার বড় না বড় আমার কেন বলছি হ্যাঁ, তোর বড় মাছ সাতাও নেই, পেটেও নেই। তুমি তো মন ঠিক এই দাদু দাদুরা হাত নিয়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও না, তুমি তো অর্ডার দেবে সিলিন্ডার পাচ্ছে খাবার বেশি বেশি করে খাইয়ে দিয়ে এখন নাটক করছে। মাঠে যেতে দেরি হয়ে আছে, তাড়াতাড়ি আয়। আলু কত বড় বড় হয়েছে, মাটি সরিয়ে দেখতে হবে। আলু দেখবো মাটি সরিয়ে সরিয়ে কত বড় বড় হয়েছে ঠিক আছে, দেখবো কি হয়েছে। টাটা, আমরা ঘুরতে চলে যাচ্ছি। আরে আয়, তোদের বেরোতে বেরোতে হয়ে গেল। এই তো হচ্ছে কি বড় ও বড় চাষি কি দাদা, মাঠে গিয়ে করবো তো, আসবে তো কেউ আসতে পারছে না এখনো, সব পিছনে। দুষ্টুমি করার জন্য নয়, ভদ্র পার্ক আর কি, নোংরা নয়। এটা কি সুন্দর ঘুটে দিয়েছে এখানে, কি ভালো। আমি বলছি তো, আমি বলছি কেন কি সুন্দর, কত বড় দেখ, ভালো লাগছে। কাদের করো কোথায় কোথায় আমাদের টিমগুলো যেটা গোলে বাড়ালো। এই সবাই আসতে কিনা আমি যাই না, কিন্তু ওইখানে তুমি ওই উঁচুতে আমাকে উঠতে বলছো, তা তুমি যখন জানো আমি আসবো, তা তুমি কেন ওখান থেকে ফেলে রাখো নি ডাবগুলো? হ্যাঁ না, ওই তো খেলোয়াড় হয়তো রেডি, এবার না মারলো, আমি মারবো।
কি কষ্ট, কি কষ্ট। সবাইকে টাটা 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 টাটা, বাই বাই। যাবে সবাই, সবাই যাবে, টাটা বাই বাই। ও মা, আহারে কি কষ্ট। দেখ, হ্যাঁ বাবাকে প্রণাম করেছি। তারপরে দেখলে আমরা চলে আসলাম, মানে অনেক কষ্ট হচ্ছিল আসার জন্য। ওরা অনেক বলেছিল থাক থাক থেকে যা, এই মানে অনেক জোর করেছিল, তাও থাকতে পারলাম না, কারণ আমার ছেলের পরের দিন সকালবেলায় পড়া ছিল, তো ওর জন্যই আরও চলে আসলাম। তো আমার ওখান থেকে স্টেশন কাছে, ওর মানে আমার জামাই হয় সম্পর্কে, আমাকে গাড়ি করে মানে স্টেশন অবধি এগিয়ে দিচ্ছে। আমাকে পুরো, আমার একটা খুব অদ্ভুত লেগেছে, আমাকে বলে যে তোমাকে 2-3 মিনিটে তোমাকে স্টেশনে পৌঁছে দেবো, আর সত্যিই ঠিক 3 মিনিটে পৌঁছে দিয়েছিল। মানে 7:15 ট্রেন ছিল, আমাকে 13তে নামিয়েছে। মানে কি বলবো, আসলে যেখানে যাদের থেকে অভ্যাস না, কি গলিটা খালি অন্ধকারে হয়েছে, কি ভয়ের ব্যাপার না। বলছে না এখানে কিচ্ছু হয় না, এখানে বেশ এমনি সব সেফ। তো আমাদের পুরো মানে ঠিক টাইমে স্টেশনে পৌঁছে দিয়েছিলাম। কিন্তু খুব সুন্দর সারাদিন আজকে আমরা এত মজা করেছিলাম, সেই দিনটা খুব মজা। আসলে সব ফ্যামিলি মেম্বাররা সব এক জায়গায় হলে না সত্যি খুব মজাই লাগে, ভালোই লাগে না। তো দিনটা খুব ভোলার নয়। তারপর ওখানে গেলাম, ওনাদের একটা কাকা আর কি চায়ের দোকান, আমাকে বললো চলো তোমাকে চা খাওয়াই, আর আমি তো চা লাভার, আমার চা খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবেই চা খেয়ে ট্রেনে উঠে গেলাম, বাড়ি চলে আসলাম। টাটা সব।